গুড আফটারনুন সবাইকে। দেখাচ্ছি, দাঁড়াও। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ভিডিওটা পুরো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আমি এখন ভাবলাম যে ইন্ট্রোটা আমি এভাবেই দিব আর কি। যাই হোক, পুজো টুজো হলো, পুজোকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপর কাপড় টাপড় কেচে তারপর ওর ড্রেস আমি প্রতিদিনই কেচে দিই, যেটা আর কি। রান্না তো করেই গেছিলাম 1.5 ঘন্টার মধ্যে না। আজকে পুরো যুদ্ধ করেছি, হাতের নখের অবস্থা বেজায় খারাপ, কারণ আমি মোচা বানিয়েছি তার জন্য, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। স্নান ধান করেছি, ওকেও স্নান, মানে দুজনে মা মেয়ে একসাথে স্নান ধান করে পুজো টুজো কমপ্লিট। খাওয়ার জন্য বসে থাকবো, পুজোর পাপা আসবে তারপর খাবো, ঠিক আছে। এমনিও এখন বাজে না, মানে 12:30 বাজে। তো চলো, পুরো ভিডিও দেখা, আসো, তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। বাজে তখন 4:30, 4:20 এরমই হবে। ঝটপট করে উঠে পড়েছি, টিফিন বানাতে হবে, রেডি হতে হবে স্কুলের জন্য সব কিছু। তো আমি একটু ভোরে না উঠলে মানে পেরে উঠি না আর কি একা হাতে। সকালে উঠে তো অনেকটা পরিমাণে গরম জল লাগে ওর স্কুলের বোতলে ভরার, বাড়ির খাবার বোতলে। তারপর কি চাউমিন সেদ্ধ করব, টোটালে মুখ ধুতে জল লাগে, অনেকটা জল লাগে। তাই জন্য 1 হাতা জল বসিয়ে দিয়েছি। দেখো পুরো বাইরেটা অন্ধকার, কিন্তু আমরা বোধহয় যাদের বাচ্চারা একদম ভোরে স্কুল যায়, আর বিশেষ করে যেসব মায়েদের উপর একটু চাপ থাকে যে টিফিনটাও বাড়িতেই বানিয়ে দিতে হবে, তাদের একটু হয়ে গেলেও আবার কোনো ভালোবাসি, তাই না? বাইরের খাবার যে খায় না, নিজেদের বাড়ির খাবার খায়, এটা ভেবেও ভালো লাগে। যাই হোক, চাউমিন দেবো, তার জন্য অনেক সময় এরকম করি, চাউমিনটা সেদ্ধ করে রাখি, সকালবেলা জাস্ট রান্না করে দিই, কিন্তু একদিন ভুলে যাই, হয় না। চাউমিনটা করছিলাম, ওই উঠে পড়েছে আমার ওঠা দেখে আর কি। তো বলছে আমি কেক নিয়ে যাবো, ঝটপট করে একটু কেকও বেক করে দিলাম আর কি, নিরামিষ দই দিয়ে। ডিম ওর অ্যালার্জি হয়ে যায় মাঝে মধ্যে না। যে সব মায়েরা ডিম খাওয়াতে পারে না বাচ্চাদের, তাদের কী যে জ্বালা। ঝটপট করে ডিমটা এমন জিনিস, তাড়াতাড়ি তুমি দিতে পারো কিছু একটা বানিয়ে। ধরো তুমি ওটসের অমলেটই দিতে পারো, কিন্তু আমার না সে উপায়ও নেই। একদিন যদি দিই তো তারপরের দিন ওকে সর্দি লেগে যায়। ব্যাগ ট্যাগ সব রেডি করে দিয়েছি, একটু চাউমিন দিয়েছি, এই আলু গাজর দিয়ে অল্প একটু তেল দিয়ে আর কি, আর এই কেক অল্প একটা, এভাবেই নিয়ে যেতে ভালোবাসে টুকটাক। তারপর কি বেরিয়ে যাওয়ার পালা। ওর স্কুল 7:30 থেকে, তো ওই 7টার মধ্যেই বেরিয়ে যেতে হয়, ঠিক আছে। ওকে রেখে আস্তে আস্তে, যেহেতু মর্নিংয়ে স্কুল তো অত তাড়াতাড়ি কেউ আসে না, আর একটু তাড়াতাড়ি যায়, তো আমাদের একটু অপেক্ষা করতে হয় যে একদম সব বাচ্চা মোটামুটি বাচ্চা আসুক তারপরে বেরিয়ে যাবো, নয়তো একটা ফাঁকা একা রেখে আসতাম আমার মনে একটা শান্তি হয় না, আর ওর পাপাও শান্তি পায় না। যাই হোক, তো প্রার্থনাটা হয়, তারপরে আমরা বেরিয়ে আসি। এদিকে দেখো কেকটা গরমই তাড়াতাড়ি করে বার করতে গিয়ে একটু ভেঙে গেছে, কিন্তু ভীষণ ভালো হয়েছে। মানে পুচু বলো, আমার মা বলো, আমার হাতের বানানো কেক খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওকে টিফিন মানে ওকে কোনো মতন রেডি করে পাঠিয়ে এসেছি, আর এসে তো যুদ্ধ সামলায়। ওকে আস্তে আস্তে মানে রেখে আস্তে 8টা বেজে যায়, আর আবার আনতে যেতে হয় 10টা 15-র মধ্যে বেরিয়ে যেতে হয়, ঠিক আছে। এইটুকু টাইমের মধ্যে রান্না বান্না, কাপড় কাচা, তারপর কি ঘর মোছা, এতটা কমপ্লিট করে আমি যেতে হয়। তো যাই হোক, মানে এসে না শুধু স্নানটা বাকি রাখি পুজোটা। এবছরের প্রথম আলু পটল বানাবো, মানে পটলই প্রথম বাড়িতে এসছে, তো ভাবলাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ বানাই। চিংড়ি মাছটা যেহেতু বানিয়েই দেয় এখন, তো সব বাজারে, আমাদের অমৃতি বাজারেও বানিয়েই দেয়, তো সুবিধাই। কিন্তু ওই শিরদাঁড়ার পেছনেরটা ওটা পরিষ্কার করে দেয় না, তো রান্না করতে গিয়ে দেখি তো ওটা তো পরিষ্কার করে নেই ঝটপট করে। তো ভাবলাম সবটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু অত তাড়াতাড়ি না, সম্পূর্ণ ছাড়াতে পারিনি, তো অল্প কটায় ছাড়িয়েছি, সেটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এদিকে দেখো মোচাও এনেছে, তো মোচা না বেশি দিন থাকলে শুকিয়ে যায়, সেটা ভালো লাগে না। তো যাই হোক, পটলটা আগে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে, তারপর আলুটা দিয়েছি। আর এই আলুটা ওই লাল চোকাওয়ালা আলুটা হয় না, সেটা আলু, নৈনিতাল আলু না কি বলে অতটা জানি না। যাই হোক, কিন্তু ভীষণ ভালো খেতে, আমার বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর অল্প কটাই তরকারি, কারণ পটল তো কিছু ব্যাপার এমনিও খায় না, ওই আলুগুলো বেছে খাবে, চিংড়ি মাছ আর আলু। তো যাই হোক, আমাদের জন্য এটাই অনেক, 2 বেলা আলু পটল চিংড়ি মাছ। আলু আর পটলটা তুলে নিয়েছি, ওই তেলেই টমেটো দিলাম, তারপর একটু চিনি দেবো। আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে যে লাল লবণও খাও, লাল চিনিও খাও, তো ভেবেছি ঠিক আছে একটু খেয়ে দেখি। তারপর নর্মাল মশলা, আদা জিরে লঙ্কা, একটু 2-1 কোয়া রসুন, না রসুন দিইনি বোধ হয়, যাই হোক মনে পড়ছে না। তো এটা দিয়ে পেঁয়াজ দিইনি, ঠিক আছে। আর এদিকে দেখো চিংড়ি আমি ছাড়াচ্ছি, ছাড়াতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো না, তো আর মানে আগে ভাজতে পারিনি, মশলার সাথে কষে নিয়েছি, এমনিও চিংড়ি মাছ হয়েই যাবে, আর আমি একটু বেশ অল্প আছে অনেকক্ষণ কষাই তো হয়ে যায়। তারপর কি চিংড়ি মাছ তো পুচু খাবে না, ওর জন্য পাবদা মাছ ভাজতে আমার যে কী ভয় লাগে, এত ফাটে, আমি মাছ ভাজতে একদম পারি না, অনেকবার বলেছি।
যাই হোক আমার চিংড়ি মাছটা রেডি আলু পটলের। তারপর পাবদা মাছের আলু আর স্কোয়াশ দিয়ে একটু ঝোল করব। হ্যাঁ, এই এই স্কোয়াশটাকে না আগে আমরা কোয়াশ বলতাম, পরে জানলাম যেটা একটা স্কোয়াশ বলে। যাই হোক, আর এদিকে এত তেলের বোতল দামি দামি সমস্ত কিছু কিনে দেখে নিয়েছি, সব দিয়েই তেল সাইড দিয়ে বয়ে পড়ে। লাস্টে ভরসা এই বডি ওয়াশ বা শ্যাম্পু বা জলের বোতল, এটাই বেস্ট। আর মোচা রেসিপি সেটার মানে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে করেছি, তো বললামই তো ওই 2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। তো মোচা আমার না অন্য মাছ টাছ দিয়ে ছাড়া এরম চিনেবাদাম দিয়ে বেশি ভালো লাগে। আর মশলা প্লেন আদা জিরে টমেটো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা সব বাটা, এটা দিয়েই করেছি চিংড়ি মানে মোচাটা। আর মোচা আমি না ভাপাই না, নুন হলুদ দিয়ে মানে একটু করে হাতে ডলে নিই, তারপরে আর কি ধুয়ে দিয়ে দিই। বাসন টাসন ধুয়ে সব কিছু করে তারপর গেছিলাম ওকে আনতে। ওকে নিয়ে এসে জাস্ট আমি স্নান করেছি আর ওকেও স্নান করিয়েছি। আর ওর তো প্রতিদিন স্কুলের ড্রেস কাচতে লাগে তোমার, যেটা উচিত। যাই হোক, তারপর কি ঠাকুর পুজোর পালা। অনেক দিন পর আমি এরকম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি, মানে আমার পুরো দিনের টুকটাক করে করে সব কিছু দৌড়ভাগ দিয়ে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে। কমেন্টটা না আগের তুলনায় একটু কমে গেছে, তো বুঝতে পারছি না কেন। যাই হোক, ভিডিওতে না প্রথমে ভাবতাম ভিউ আসছে না, ভিউ যখন আসলো তখন মনে হচ্ছে যে সাবস্ক্রাইব হচ্ছে না, মানে ফলো হচ্ছে না বা সাবস্ক্রাইব হচ্ছে না, তখন মন খারাপ। তারপর যখন কমেন্ট আসতে লাগলো না অনেকটা করে, তখন আর মানে ফলো হচ্ছে না বা ফলোয়ার্স কম, এই জিনিসগুলো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। বিশ্বাস করো, কমেন্ট পড়তে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা আলাদা স্বর্গের দুনিয়া একদম পুরো। যাই হোক, এদিকে পুজো করে নিচ্ছে একটু প্লেন, আমি যেভাবে পারি। হ্যাঁ, সিম্পল, আমি আর এত সময়ও পাই না। কিছু ভীষণ দুরন্ত, এমনি খুব শান্ত, মানে ঠিকঠাক, কিন্তু একটু মানে চোখের আড়াল করলেই না কিছু না কিছু ঘটিয়ে ফেলে। ভীষণ ভয়ে থাকি, আর একা হাতে যেহেতু মানে সবসময় থাকে তো আরও ভয়ে থাকি। মানে ওকে ছাড়া এক মুহূর্ত মানে মুশকিল তোমার, প্রচণ্ড মানে হয় না একটা বাচ্চার দিমাগ ফাস্ট, সেরম ব্যাপার। এদিকে দেখো কেকটা নিরামিষ ছিল, সেটাই ঠাকুরকে দিয়েছি। আমি এরমই করি, যেটা আমার পুজোর জন্য সেটা আমি ঠাকুরকেও দিই। আমাদের বাড়িতে তো এভাবেই পুজো হয়, রীতিনীতি নিয়ম না, মন থেকে পুজো। এদিকে দেখো গোলাপ ফুল গাছের। তো তারপর কি রান্নাবান্না সেটুকু দেখিয়ে দিই। এই যে পাবদা মাছের ঝোল আলু স্কোয়াশ দিয়ে, এটা প্রচুর আমাদের জন্য মোচা চিংড়ি আলু পটল দিয়ে, মোচা চিনেবাদাম দিয়ে আর আলু পটল দিয়ে চিংড়ি, আর এই যে মিষ্টি কুমড়ো তেঁতুল দিয়ে টক, যেটা এই সবজি টক খেতে আমাকে আমার মাসি শিখিয়েছে। কিছু না পেলেও বেগুন দিয়ে আলু দিয়ে। যাই হোক, এদিকে প্রচুর টিফিন বক্সটাকে ধুয়ে রেখেছি আর কি, আমি এভাবেই রাখি। স্কুল থেকে এলে জলের বোতল টিফিন বক্স সব ধুয়ে রাখি, সবাই রাখি, ঠিক আছে। এদিকে দেখো ওকে খাওয়ানো দাওয়ানো, তারপর কি হোমওয়ার্কটা করিয়ে দিই, নয়তো না একটু পরে খেলতে খেলতে সেই ঘুমোবে 4টার দিকে, তারপর ওঠানোর জন্য খুব যুদ্ধ করতে হবে। তারপরে পড়াবো না স্কুলের হোমওয়ার্ক করাবো, তাই জন্য আগেই করিয়ে দিই, জানিও ঘুমাবে না, এমনিও ছুটে বেড়াবে। ওই ক্লে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, তো এটাই বলছে যে ললিপপ, তো আমি দেখাচ্ছিল। তারপর কি এই যে এভাবেই কাটে সারাদিন। মানে বাচ্চা ঘুমোয় না, তো মা তো এমনিও ঘুমোতে পারে না, তো রেস্ট বলতে কিছু পায় না, ঠিক আছে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ কমেন্ট করিও, তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। জীবনে একটা শান্তি যে অনেক অনেক কমেন্ট দেখলে না আলাদাই লেভেলের, সব দুঃখ কষ্ট, কে ভালোবাসে কে ভালোবাসে না সব ভুলে যায়।